নমস্কার বন্ধুরা, ইউর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের একটি জেলার পক্ষ থেকে আবারও নতুন আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের সম্পূর্ণ লেটেস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে, যেখানে 9টি লোকেশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনারা একাধিক শূন্য পদ পাবেন এই অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন লোকেশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলি শূন্যপদ রয়েছে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আমি শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানের বিজ্ঞপ্তিটি আমরা দেখে নিই। স্ক্রিনে আপনারা যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটি নদিয়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে 9টি লোকেশনে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেমন এখানে তেহট্ট 1 এডিশনাল এবং তেহট্ট 1 মেন, করিমপুর 1, করিমপুর 1, এক্ষেত্রে চাপড়া এডিশনাল, চাপড়া মেন এবং নাকাশিপাড়া মেন, রানাঘাট 1 মেন, নাকাশিপাড়া অ্যাডিশনাল। এই 9টি লোকেশনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। অন্য অন্য যে লোকেশনগুলি রয়েছে তার বিজ্ঞপ্তিও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। তো এক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করতে হবে, সেই বিষয়টি আমরা যে কোনো একটি নোটিফিকেশান থেকে বিস্তারিত দেখে নেব। আর এই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার বাড়ির কাছের লোকেশন অর্থাৎ আইসিডিএস কেন্দ্রে কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু আপনারা বিস্তারিতভাবে দেখতে পাবেন। তা আসুন সরাসরি আমরা একটি নোটিফিকেশানে বিস্তারিত দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ তেহট্ট 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প তেহট্ট নদিয়ার পক্ষ থেকে 14/8/2024 লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আর এখানে তেহট্ট 1 সুসংহত বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী কর্মী পদে নিযুক্তির জন্য তেহট্ট 1 সুসংহত বিকাশ সেবা প্রকল্প চাঁদেরঘাট, পাথরঘাটা 1, পাথরঘাটা 2, তেহট্ট নাটনা, রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় স্থায়ী বাসিন্দা কেবলমাত্র মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু সাম্মানিক ভাতা 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ রয়েছে 4,500 টাকা। শূন্যপদ রয়েছে মোট 12টি এবং এক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি ওই শূন্যপদগুলি আপনারা দেখতে পাচ্ছেন। অসংরক্ষিত প্রতিবন্ধী রয়েছে 1টি, তপশিলি জাতি রয়েছে 10টি, আর অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি 1টি। মোট 12টি শূন্যপদ রয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্য আবেদনকারীকে আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনারী কর্মী পদে এই প্রার্থী শিক্ষিত যে কোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় কিন্তু পাশ করলে আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 35 বছর এবং এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক বা শিক্ষিত সমতুল্য পরীক্ষা রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, শিক্ষিত বোর্ড কর্তৃক 10ম শ্রেণীর পাস শংসাপত্র, লিখিত বয়সেই কিন্তু এক্ষেত্রে বিবেচিত হবে। আর এক্ষেত্রে আপনারা জানেন যে গ্রাম পঞ্চায়েতগুলি উল্লেখ করা হয়েছে সেই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই সংক্রান্ত সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে এবং সংরক্ষণ নিয়ম কিন্তু সম্পূর্ণভাবে দেখা হয়েছে। এক্ষেত্রে পরীক্ষা আপনারা জানেন টোটাল 100 নম্বরের পূর্ণ মার্ক থাকে, তার মধ্যে 90 নম্বর লিখিত 2 ঘন্টার পরীক্ষা হবে। এক্ষেত্রে স্থানীয় ভাষা অর্থাৎ 150 শব্দের মধ্যে মাতৃ এবং শিশু স্বাস্থ্য বিষয়ক রচনা 15 নম্বর, পাটিগণিত থাকে 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান 15 নম্বর, ইংরেজি ভাষা সরল প্রাথমিক জ্ঞান 20, সাধারণ জ্ঞানের প্রশ্ন 20। এই সিলেবাসের উপরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। এক্ষেত্রে আবেদনকারী নিম্নলিখিত বিজ্ঞপ্তির সাথে যে আবেদনপত্র রয়েছে সেই আবেদনপত্রটি তেহট্ট 1 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট অফিস তেহট্ট, জেলা নদিয়ার কার্যালয়ে 14/8/2024 থেকে 13/9/2024 পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু জমা দিতে পারবেন। আর আবেদনপত্র নমুনা অবশ্যই ছাপানো অথবা স্বহস্তে লিখিত হতে হবে। এবং এক্ষেত্রে আপনারা কি করবেন, আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন এবং নিজের নাম, সম্পূর্ণ লিখিত ঠিকানা, 5 টাকার ডাক টিকিট যুক্ত ও অন্যান্য
23 সেমি লম্বা এবং 10 সেমি চওড়া মাপের দুটি খাম কিন্তু ওর মধ্যে দিতে ভুলবেন না। এবং 13/9 লাস্ট ডেট রয়েছে। 3টি সাম্প্রতিক স্বপ্রত্যায়িত পাসপোর্ট ছবি, বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড এবং উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রযুক্ত স্থায়ী বসবাসের শংসাপত্র, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, জাতি শংসাপত্র সহ প্রত্যায়িত লিপি, প্রতিবন্ধী সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনাদের জমা করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। একটু নিচের দিকে আসলে আবেদনপত্রের ফরম্যাটটি পেয়ে যাবেন। এটি সম্পূর্ণভাবে আপনাদের ফিল আপ করতে হবে। নদিয়া ডিস্ট্রিক্টের কিন্তু 9টি লোকেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া আরও যে সমস্ত সাব ডিভিশনগুলি রয়েছে তারও বিজ্ঞপ্তি বা পঞ্চায়েত ওয়াইজ কিন্তু প্রকাশিত হবে। তো যারা নদিয়া ডিস্ট্রিক্টে দেখছেন অবশ্যই বলবো আপনারা অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি কিন্তু অন্য অন্য সাব ডিভিশনগুলি বা আইসিডিএস কেন্দ্রগুলির বিজ্ঞপ্তি আসতে চলেছে। এরকমভাবে প্রায় সমস্ত ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে, আর প্রকাশিত হওয়া মাত্রই আপনাদের জন্য এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটি আপনারা প্রতিদিন ফলো করতে থাকুন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।